বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। ঠিক নতুন না, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কি ডিম বলো তো? এনি গেস? তো যাই হোক, আমি বলছি এটা হচ্ছে হাঁসের ডিম। তো বেসিক্যালি হাঁসের ডিম খুব একটা পাওয়া যায় না, কিন্তু পেয়ে গেছি আজকে। তো কৌশিকের খুব প্রিয় হাঁসের ডিম, আমারও ভালো লাগে। তো আজকে ভাবলাম একটু হাঁসের ডিম রান্না করি। ঠান্ডা পড়েছে, হাঁসের ডিম খেলে শীতকালে খুব ভালোই লাগে। তো চল আমি শুরু করছি। একটু কষা কষা করে রান্নাটা করব। আচ্ছা বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সরষে তেলটা দিচ্ছি। তেলটা একটু গরম হবে, তারপর আমি ডিমগুলো হালকা ভেজে নেব। কৌশিকের তো আলু লাগে, একটাই আলু দিয়েছি, ছোট ছোট ডুমো ডুমো টুকরো করেছি। এই পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি। কড়াই তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার ডিমগুলো আস্তে আস্তে ছাড়বো। যেহেতু আমি এখানে মশলা যেটা গুলিয়ে রেখেছি এর মধ্যে নুন আছে, যেরকম জিরে ধনে লঙ্কা গুঁড়ো, তাই জন্য আমি অল্প নুন দিচ্ছি, হালকা নুন, একটু স্লাইড হলুদ। রান্নাতে দেখি না বন্ধুরা, হলুদ বেশি না দেওয়াই ভালো। হ্যাঁ, লঙ্কা জিরে অল্প করে। ঠিক আছে, দেখো বন্ধুরা, ডিমটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি সব কটা ডিম। দেখতে পাচ্ছ, আলুগুলো একটু হালকা ভেজে নেবো, সব দিয়ে দিলাম। এটাও সেম, একটু নুন, হলুদ, হালকা অল্প হলুদ, লঙ্কা গুঁড়ো আমি আর দিলাম না। ঠিক আছে, এটা আবার আস্তে আস্তে একটু ভাজা হোক। দেখতে পাচ্ছ আমার আলুগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জিরে তেজপাতা একটা, আচ্ছা রসুন, আর আমি যে পেস্ট করে রেখেছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্ট, সেটা আমি দিয়ে দেবো। গোটা একটু দারচিনি রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। জিরে ধনে লঙ্কা হলুদ, যেরকম আমি করি, যে মশলাটা বানাই গরম জল দিয়ে, এটা আমি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা স্লাইড বাড়িয়ে দিয়ে এটা আবার কষানো হবে। আচ্ছা, আমার একটু ইচ্ছে হয়েছে, আমি একটু হালকা একটু ঘি দিচ্ছি, অল্প, ব্যাস। আচ্ছা, স্বাদের জন্য একটু চিনি দেব, অল্প চিনি দিলে রংটা আসে গাঢ়। দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আলুগুলো দেখতে হবে যে সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে, এটা যত কষাবে ভালো লাগবে। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে একটু ওলট পালট করবো। প্রথমেই বলেছি ডিম কষা হবে, এই জন্য ঝোল আজকের আমি রাখলাম না। কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম, পেস্টও কাঁচা লঙ্কা ছিল, তা একটা ছিঁড়ে দিলাম। ফিনিশিং টাচ আমি একটু অল্প ধনেপাতা দেব। আচ্ছা, একটুখানি গরম মশলা দেব, একদম 1 চিমটি। লেবু আমি ছড়িয়ে দিচ্ছি, আর একটু অল্প জল দেব। লেবুর রসটা না মানে একটা দারুণ একটা গন্ধ, দেখো। আচ্ছা, এই যে আমি যেটা পেস্ট করেছিলাম না বন্ধুরা, যে পেঁয়াজ, যে কাঁচা লঙ্কা, তারপরে রসুন, এই যে জলটা আমি দিয়েছি, এটা আমি জাস্ট এইটুকু জল আমি একটু দিয়ে দিলাম, ব্যাস এনাফ। ঠিক আছে,
এটা ফুটতে থাকুক। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমার মোটামুটি আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটছে, আমার কমপ্লিট হয়ে গেছে ডিম রান্না, দেখতেই পাচ্ছ। তো খাবার টেবিলে কৌশি যখন বসবে তখন বলবে কেমন হয়েছে। ঠিক আছে, খাবার টেবিলে দেখা হচ্ছে। কেমন আছো সবাই? চুমকির ডিম রান্নাটা তো দেখলে। হাঁসের ডিম আমার খুব প্রিয়। হাঁসের ডিমের যে কোনো পদ, পোচ বলো, সেদ্ধ বলো, ডিমের কষা, ডালনা, সব কিছু। তো আজকে তো ডিমের কষা করেছে। বাইরে এত ঠান্ডা পড়েছে না, জাস্ট জবু থবু হয়ে যাচ্ছে। মানে ডাইনিং টেবিলে আসতে মানে খুব প্রবলেম হচ্ছে বিছনা থেকে। তাও না খেয়ে তো থাকা যায় না। ডিম কষা করেছে, হাঁসের ডিমের কষা আমার খুব ফেভারিট। এই দেখো, দেখেছো ডিম কষাটা কত লোভনীয় লাগছে, বিউটিফুল। সাথে কয়েকটা পরোটা। এই রাতে আর ভাত খেতে ইচ্ছে করছে না। এমনিতেই তো খুব ঠান্ডা, তার মধ্যে মানে ভাত তো আরো ঠান্ডা হবে লাগবে। ওই জন্য আমি আর ভাতের দিকে গেলাম না। প্রথমে একটু ঝোলটা টেস্ট করি। ভালো। ডিম রান্নাটা চুমকি বরাবরই ভালো করে। নুন চিনি সমস্ত কিছু পরিমাণ মতোই আছে, ভালো লাগছে। এবার একটু পরোটাটা দিয়ে খাই। গরম গরম পরোটা, তার সাথে আলুর দম, সরি, ডিম কষা। পরোটা দিয়ে আরো বেশি ভালো লাগছে। মজা এসে গেল। একটু ডিমটা খাই। হাঁসের ডিমের এই কুসুমটা, এই কমলা রঙের কুসুমটা লোভে থাকি আমি। এই জন্য আমার তোমার আঠা আঠার মতো যে কুসুমটা না, এটা আমার খুব ফেভারিট। যেটা মুরগির ডিমে পাই না। তো বন্ধুরা, এই ঠান্ডায় আমি খাওয়াটা এনজয় করতে থাকি। খুবই মানে প্রচন্ড ঠান্ডা, আমাদের নিউটাউনে প্রচন্ড ঠান্ডা পড়েছে। চারপাশটা খুব খোলামেলা, তো খেয়ে দে একটু কাজ আছে এডিটিং এর, করে শুয়ে পড়বো। তোমরাও এনজয় করতে থাকো, খাও দাও, মজা করো, ঘোরো ফেরো। সামনে তো অনেক ফেস্টিভ সিজন তো আছেই। ভালো থেকো, আবার পরে দেখা হবে। টাটা।